বর্বর ইসরায়েলি বাহিনীর একের পর এক অতর্কিত হামলায় এবার ব্যাপকভাবে বিপর্যস্ত লেবানন। দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ধরাশায়ী করতেই নেতানিয়াহু বাহিনীর এমন তৎপরতা। সম্প্রতি হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আশঙ্কা করা হচ্ছিল নাসরুল্লাহ এই হামলায় আহত অথবা নিহত হয়েছেন। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌভাগ্যবশত হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন। নাসরুল্লাহর খুব কাছের লোকদের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। হিজবুল্লাহর আরেকটি সূত্র এএফপিকে জানিয়েছে, হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার মূল উদ্দেশ্য ছিল নাসরুল্লাহকে হত্যা। ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, হামলার সময় নাসরুল্লাহ সদর দপ্তরে ছিলেন। তবে নাসরুল্লাহ ভালো আছেন, তার কোনো ধরনের কোনো ক্ষতি সাধন হয়নি। হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। হ্যাগারি দাবি করেন, বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল। লেবাননের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বৈরুতের একটি বড় অংশে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান। এ সময় অত্যাধিক ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। বৈরুতে এই হামলা চালানোর আগে ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলেন। সে সময় তিনি জানান, লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না। তার এমন আক্রমণাত্মক বক্তব্যের 1 ঘণ্টার মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী। হিজবুল্লাহ প্রধান বেঁচে গেলেও শুক্রবারের এই হামলায় অনেক মানুষ আহত এবং নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে বিমান হামলা চালানো হয়েছে সেখানে বেশ কয়েকটি উঁচু ভবন একেবারে ধসে গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও অনেকে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে হামলার পূর্বে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে টেলিভিশন ভাষণে বলেছেন, পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ সব সীমা ছাড়িয়ে গেছে। তিনি বলেন, এই আক্রমণ যাবতীয় আইন, নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটাকে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধাপরাধ বলা যেতে পারে। আবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, বৈরুতের সর্বশেষ হামলাগুলোর মানে হচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতির প্রচেষ্টাকে কোনো পাত্তা দিচ্ছে না।